প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, রোমান আইন সম্পর্কে আলোচনা করো। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সবচেয়ে গৌরবজনক অবদান ছিল আইনের ক্ষেত্রে। যুক্তি ও প্রথার সম্মিলনেই রোমান আইনের সৃষ্টি হয়েছিল। সেনেটের সদস্যগণের সম্মতিক্রমে প্রণীত আইনগুলি রোমান সাম্রাজ্য শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা পালন করেছিল। রোমানদের আইন ব্যবস্থায় গ্রিক আইনের কিছুটা অবদান আছে। গ্রিকদের মতো রোমানরাও বিশ্বাস করত আইনের মাধ্যমে মানুষ নিজের অধিকার রক্ষার সুযোগ পাবে। রোমান রাজতন্ত্রের যুগে রোমে বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল, যার দ্বারা রাজা ও বিচারকরা বিচার কাজ সম্পাদনা করতেন। তখন লিখিত আইন ছিল না, সবই ছিল মৌখিক আইন। প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরু থেকে পুরনো অনেক আইন থাকলেও তার সঙ্গে বিভিন্ন ধরনের নতুন আইনও প্রণয়ন করা হয়। আইনগুলি লিখিত না থাকায় কনসাল থেকে শুরু করে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটগণ পুরনো আইনগুলিকে ইচ্ছামতো ব্যাখ্যাদান করে অন্যায়ভাবে প্যাট্রিসিয়ানদের তথা অভিজাতদের স্বার্থে বিচারকার্য সম্পাদনা করতেন। অলিখিত আইনের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হতো প্লেবিয়ান তথা সাধারণ নাগরিকরা, কারণ রোমের বিচার ব্যবস্থায় বিচারকরা নিযুক্ত হতেন প্যাট্রিসিয়ান অভিজাতদের থেকে। অতএব বিচারের রায় সর্বদাই প্যাট্রিসিয়ান অভিজাতদের পক্ষেই থাকত। প্লেবিয়ানরা তথা আমজনতা অন্যায় বিচারের শিকার হতো। খ্রিস্টপূর্ব 450 অব্দে সর্বপ্রথম লিখিত রোমান আইন প্রচলিত হয়েছিল। ইতিহাসে 12 টেবিল বা দ্বাদশ সারণী নামে পরিচিত সেই আইনের মাধ্যমে রোমে এক নতুন যুগের সূচনা হয়। 12 সারণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধারায় দেওয়ানি আইনগুলি লিপিবদ্ধ ছিল। এখানে সম্ভবত ব্যক্তি স্বাধীনতা দানের কথা বলা হয়েছে। জমি জমা সংক্রান্ত অনেক আইন এই ধারার অন্তর্ভুক্ত হয়। চতুর্থ ধারায় পরিবারে বয়োজ্যেষ্ঠ পিতার ক্ষমতা কতখানি তা বলা হয়েছে, অর্থাৎ এই চতুর্থ ধারাতে পারিবারিক আইনের আলোচনা আছে। সারণী পঞ্চম ধারায় নাগরিকদের অভিভাবকত্ব বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। এই ধারায় বলা হয়েছে পরিবারে অভিভাবক পিতা বা প্যাটার ফ্যামিলিয়ার্স। ষষ্ঠ ধারায় উত্তরাধিকার সংক্রান্ত আইন আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি আইন ছিল 12 সারণীর সপ্তম ধারায়। অষ্টম ধারাতে ফৌজদারি আইনগুলি আলোচনা করা হয়েছে। 12 সারণীর নবম ধারাতে সরকার সংক্রান্ত আইন এবং দশম ধারাতে ধর্ম বিষয়ক আইনগুলি লেখা হয়েছে। একাদশ ধারাতে কোনো পৃথক আইন ছিল না। এখানে প্রথম থেকে দশম আইনের একটি উপসংহার আছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে দ্বাদশ সারণীতে প্যাট্রিসিয়ান প্লেবিয়ান বিবাহ সম্পর্কিত কিছু বিধিনিষেধ আইন সন্নিবিষ্ট হয়েছে। লিপিবদ্ধ করে সারণী আইন সূত্রে রোমের শ্রেণীভেদে আইনের অসমতা দূর হলো। দ্বাদশ সারণীতে নতুন কিছু আইন লিখিত হয়নি। যে সমস্ত পুরনো আইন প্রচলিত ছিল সেগুলি একসঙ্গে নিয়ে 12টি সারণীতে ভাগ করে লেখা হয়েছিল। এখানে আইনের দৃষ্টিতে সাম্যের স্বীকৃতি ছিল, কিন্তু এ আইন দাস ও বিদেশিদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা করতে পারেনি। অন্যান্য ক্ষেত্রেও অপূর্ণতা ছিল, ফলে বিচারকগণ তাদের ইচ্ছেমতো আইন ব্যাখ্যা করে নিতেন। এভাবে বিচারকগণ কর্তৃক আইন তৈরি হতে থাকে। অবশ্য উচ্চপদস্থ রাজকর্মচারীগণ বিচার বিভাগকে প্রায়ই প্রভাবিত করতেন। তবে একথা বলা যায় যে রোমানরা আইনের ক্ষেত্রে মৌলিকত্ব দেখাতে পেরেছিল। রোমানরা কেবল আইনের সূক্ষ্ম ধারাই প্রণয়ন করেনি, সেই সঙ্গে কিভাবে আইন বাস্তবে প্রয়োগ করতে হবে সে বিষয়েও তাদের ধারণা ছিল। আইন প্রণয়নের পাশাপাশি রোমানরা বিচার ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সাম্রাজ্যিক রোমে আইনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছিল। অগাস্টাস ও তার উত্তরাধিকারীদের সময় আইন অনেকটা সম্প্রসারিত হয়েছিল। সাম্রাজ্যিক রোমে আইন গঠন এবং পরিবর্তনে জুরিকের মতামত গ্রহণ করা হয়েছিল। 543 খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনিয়ান সর্বপ্রথম রোমান সাম্রাজ্যের সকল আইন একত্রীভূত করার প্রকল্প হাতে নিয়েছিলেন। তিনি রোমান আইনগুলির সাথে পূর্ব রোমান সাম্রাজ্যের পরিস্থিতির সামঞ্জস্য বিধান করে কর্পাস জাসিস সিভিলিস নামে এক আইন সংহিতা বা জাস্টিনিয়ান
কোড তৈরি করেন, যার মাধ্যমে একাদশ ও দ্বাদশ শতাব্দীতে আইনগুলি লিখিত আকারে পশ্চিম ইউরোপে পৌঁছে গিয়েছিল।